ওয়েদারটা কি সুন্দর তাই না? রোদে ঝলমলে দুপুর আর তার সাথে মৃদুমন্দ বাতাস, খুবই সুন্দর লাগছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলেও অনেক ভালো আছেন। আজকের এই সুন্দর ওয়েদারে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পুরান ঢাকা স্টাইলের তেহারি রান্না। সো বেশি কথা না বলে চলুন রেসিপিতে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল। পুরান ঢাকা স্টাইলে তেহারি রান্না করার জন্য আপনাকে অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে। তো এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর এটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতো। তারপর আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে ভালো মতো ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করে রাখা গরু মাংস। এটার মধ্যে আমি একটু হালকা আদা রসুন বাটা, একটু সয়া সস, একটু লবণ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1-2 ঘন্টার জন্য। এরপর আমি মাংসটাকে মশলার সাথে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভেজে নিব। যেহেতু তেহারির মধ্যে গুঁড়ামরিচটা অ্যাড করা হয় না, তাই আমাদের এখানে দিয়ে দিতে হবে অনেকগুলো কাঁচামরিচ। তারপর আমি এখানে একটা সিক্রেট মশলা ইউজ করেছি, আর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেভাবে কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে পরিমাণ মতো টক দই। এখানে হচ্ছে 1/4 কাপের মতো টক দই রয়েছে। আর আমি তো বলতেই ভুলে গেছি যে আমি এখানে কতটুকু মাংস নিয়েছি, কতটুকু চালের জন্য। আমি হচ্ছে আজকে 250 গ্রাম চাল রান্না করব, তো আমি এখানে 500 গ্রামের মতো মাংস নিয়েছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, মাংস থেকে তেল ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে। মাংসটা আমি 80% সিদ্ধ করব, কিন্তু আমার মনে হচ্ছে মাংসটা এখনও 80% সিদ্ধ হয়নি। তাই আমি এর মধ্যে ফুটন্ত গরম পানিটা অ্যাড করেছি, যাতে এটা আরও একটু সিদ্ধ হতে পারে। তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন শুধুমাত্র উপর থেকে শুকনোভাবে মাংসগুলো তুলে নিচ্ছি, গ্রেভিটা না, শুধুমাত্র মাংসগুলোই তুলে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো তুলে নিয়েছি, আর আমার পাতিলে গ্রেভিটা রয়ে গেছে। তো এই গ্রেভিটার মধ্যে এখন আমি পোলাও চালটাকে খুবই সুন্দরভাবে ভেজে নিব। তার আগে আমি এই গ্রেভিটার মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবো, সেটা হচ্ছে বাদাম বাটা। আপনারা এর মধ্যে বাদাম বাটাটা অ্যাড করে তারপর একটু হালকা ভেজে নিয়ে এই যেভাবে মিক্স করে এরপর আমরা এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওর চালটা অ্যাড করে দিব। চালটাকে আমরা মশলার সাথে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে আমাদের তেহারিটা একদমই ঝরঝরা হয়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই ভালোভাবে এটাকে মিক্স করে ভেজে নিয়েছি। আমার চাল অলরেডি ভাজা শেষ। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি অ্যাড করব। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি, তো তার দ্বিগুণ আমি এখানে 500 ml পানি ইউজ করেছি। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ইউজ করেছি। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তুলে রাখা মাংসটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা একদম মিক্স করে তারপর আমি এটাকে মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন আবার একটু ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিব, যাতে হচ্ছে নিচে লেগে না যায় পাতিলে। এরপর আপনারা এর মধ্যে কেওড়া জলটা ইউজ করতে পারেন, খুবই ভালো একটা স্মেল দেয়। তো আমি এই যে কেওড়া জলটা ইউজ করেছি এবং ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, আর এখানে আমার তেহারি ডান। তো আমি এখন চলে যাচ্ছি ডাইনিংয়ে তেহারি নিয়ে। আপনারাও এভাবে বাসায় খুবই সহজে পুরান ঢাকা স্টাইলের তেহারিটা রান্না করে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর এই যে আমার তেহারির ফাইনাল লুক, দেখতে খুবই ইয়াম্মি হয়েছে। আমি তো এখন খেতে চলে যাচ্ছি। এই তো শেষ।